আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক ও লগারিদম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের যে বিগত সালে বারবার যেগুলো এসএসসি পরীক্ষায় এমসিকিউ এসেছে এই এমসিকিউগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা শুরু করি। আমাদের প্রথমে 1 নাম্বার বলা আছে লগ 3 বেস 81 ইকুয়াল কত। তাহলে এই ম্যাথটা আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের প্রথমে ক্যালকুলেটরটা অবশ্যই অন করে নেবো। আমরা নেওয়ানোর পর যদি অন্য কিছু এসে থাকে তাহলে তোমরা রিসেট দিবা। রিসেট কীভাবে দিবা? শিফট এরপর মুড 3 এরপরে ইকুয়ালে চাপ দিবা, ইকুয়ালে প্রেস করবা, রিসেট হয়ে গেছে। এরপর আমাদের বলছে লগ 3 81 ইকুয়াল কত। তাহলে আমরা কি করব? লগ নেব। আগে প্রথমে আমরা লগে ক্লিক করলাম, দেখো তোমরা এখানে লগে ক্লিক করলাম। এরপর আমরা উপরেরটা তুলবো, সর্বদাই উপরেরটা তুলবো। লগের ক্ষেত্রে কত আসে? এখানে 81। তাহলে 81, এই যে 81 তুললাম, 8 এরপর হচ্ছে 1। এরপরে কি করব? এরপর একটা ভাগ চিহ্ন দেবো, ডিভাইডেড, এই যে ভাগ, এই ভাগে ক্লিক করলাম। এরপরে আমাদের লগ 3 তুলতে হবে, আবারও লগ, এরপরে আমাদের 3তে ক্লিক করলাম। এরপরে কি করব আমরা? এরপর আমরা ইকুয়ালে ক্লিক করব। তাহলে ইকুয়ালে যখন ক্লিক করলাম কত যাচ্ছে? 4 দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে 4। তাহলে অ্যান্সার আমাদের 4। তাহলে এভাবে থাকবে পরীক্ষায় ক খ গ ঘ। তাহলে আমাদের কোন নাম্বার ঠিক? আমাদের হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা ঠিক দেবো বা বৃত্ত ভাগ করবো পরীক্ষার হলে। তাহলে অ্যান্সার আমাদের কত? অ্যান্সার আমাদের গ। এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেনটা আমরা সমাধান করব। 2 নাম্বার কোশ্চেনটা আছে আমাদের, 2 নাম্বার কোশ্চেনে বলা আছে লগ 5 বেস রুট ঘনমূল 5 ইকুয়াল কত। এরপরে এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব? প্রথমে আমরা লগে ক্লিক করলাম। এরপরে আমরা কি করব? এরপর আমরা হচ্ছে ঘনমূল 5 তুলব। তাহলে ঘনমূল 5 কীভাবে তুলব? অবশ্যই শিফটে ক্লিক করব, করানোর পরে যে রুট আছে রুটে ক্লিক করব, এই যে রুটে ক্লিক করব। তাহলে আমাদের ঘনমূল উঠে গেল। এরপর ঘনমূলের পর কি আছে? 5, এরপর 5। এরপর আমরা কি করব? এখানে অবশ্যই আমাদের ক্যালকুলেটর আমাদের অবশ্যই ব্র্যাকেট ইউজ করা দরকার। আমরা ব্র্যাকেট ইউজ করে আমরা অঙ্কটা করি। তাহলে অবশ্যই আমরা কি করব? লগ তুলব। এরপর হচ্ছে ঘনমূল 5। তাহলে আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট শুরু করলাম। এরপরে শিফট, এরপর হচ্ছে রুট। তাহলে ঘনমূল আমাদের উঠে গেল। এরপরে ঘনমূল কত আছে? 5 ক্লিক করলাম। এরপরে আমরা ব্র্যাকেট আবদ্ধ করব, ক্লোজ করব। এরপরে আমরা ভাগ, এরপরে নিচের অংশটা ধরবো। লগ কত আছে? 5। এরপরে ফির লগ, এরপরে আমরা ফির 5 তুললাম। এরপর আমরা কি করব? ইকুয়ালে চাপ দেবো। তাহলে আমাদের কত আছে? 0.333। কিন্তু তোমরা দেখো এখানে কোনো অপশনে 0.33 নাই। তাহলে আমাদের অবশ্যই লব ডিভাইডেড হর আকারে নিতে হবে। লব ডিভাইডেড হর আকারে, ভগ্নাংশ আকারে নিতে গেলে তোমাকে ABC এই বাটনটাকে ক্লিক করতে হবে। দেখো কত আসছে? 1/3। তাহলে 1/3 আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটাই ঠিক। যদি ওমরস ম্যাথ টিউটোরিয়াল পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পেতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটু গঠনমূলক কমেন্ট করবা। ভিডিওটি কেমন লাগলো, কথা বোঝা যাচ্ছে নাকি, ক্লাস বোঝা যাচ্ছে নাকি, এবং পরবর্তী কোন টপিকের উপর, কোন অধ্যায়ের উপর ক্লাস চাও এটা কমেন্টে জানিয়ে দেবা। এরপর আমরা 3 নাম্বার ম্যাথটা সমাধান করব। 3 নাম্বার আমাদের যেটা দেওয়া আছে 3 নাম্বারে, এরপর 3 নাম্বার বলা আছে লগ 4 বেস 2 ইকুয়াল কত। তাহলে আমরা কি করব? দেখো আমরা আবারও লগ তুলব। এরপর হচ্ছে উপরেরটা তুলব। উপরে কত আছে? 2। তাহলে লগ 2। এরপরে কি করব? যে উপরেরটা তোলা হবে এরপর আমরা ভাগ, এই ভাগে ক্লিক করব। এরপরে কত আছে? লগ 4। আবারও লগ, এরপর হচ্ছে 4। এরপরে ইকুয়ালে চাপ দেবো। তাহলে কত আসছে? 0.1। দেখো এখানেও সেম কাহিনী, আমাদের এখানে 0.1 কোথাও নেই। 1/2 আছে, এরপর হচ্ছে 1/4 আছে, 5 আছে, 10 আছে। তাহলে আমরা কি করব? এ ডিভাইডেড মানে লব ডিভাইডেড হর আকারে প্রকাশ করব। লব ডিভাইডেড হর আকারে প্রকাশ করানোর জন্য এই যে দেখো AB/C একটা বাটন আছে, এখানে ক্লিক করব। তাহলে আমাদের লব ডিভাইডেড হর আকারে হলো কত? হলো 1/2। তাহলে 1/2 ক নাম্বার অ্যান্সার আমাদের।
এরপর আমরা 4 নাম্বার ম্যাথ সমাধান করব। 4 নাম্বারে আমরা সমাধান করব। 4 নাম্বারে আমাদের কি বলা আছে দেখো, 4 নাম্বারে বলা আছে লগ 2√5 বেস কত আছে 400। এটা আমরা কিভাবে সমাধান করব, ইকুয়াল কত, তাহলে আমরা কি দেবো লগ, এরপরে দেখো 400 তুলতে হবে আগে, তাহলে 400 তুললাম, 4 দুটো শূন্য 400 তুললাম, এরপরে কি করব ভাগ দেবো, উপরেরটা তোলা হলে ভাগে ক্লিক করতে হবে, এরপরে আবারও লগ, কিন্তু এইবার দেখো দেখি কি আছে 2√5 না, এই জন্য আমাদের ব্র্যাকেট নিতে হবে, ব্র্যাকেট নিলাম 2 রুট, এই যে রুট, এরপরে 5 ক্লিক করলাম, এরপর ব্র্যাকেট যে শুরু করলাম ক্লোজ করতে হবে, শেষ করতে হবে, এই যে ক্লোজ করলাম, এরপরে ইকুয়ালে চাপ দিতে হবে, এই যে ইকুয়াল, তাহলে দেখো কত আসছে 4। তাহলে আশা করি ভিডিওটি বোঝা যাচ্ছে এবং ক্লাসটি বোঝা যাচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের ক, খ, গ, ঘ, তাহলে 4 কোথায়, তাহলে গ নাম্বার অ্যান্সার। এরপরে আবারও কিছু ম্যাথ আছে আমাদের, সমাধান করব আমরা। এরপরে আমাদের যেটা 5 নাম্বার অঙ্কটি দেখো খুব গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় এসেছে এগুলো। আচ্ছা, এটা করানোর জন্য আমরা কি করব, লগ 5 বেস ঘনমূল 5 ইন্টু √5, আমরা আগে প্রথমে লগ তুলব, তুলানির পর আমাদের ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট শুরু করলাম, এরপরে উপরেরটা তুলব, তাহলে ঘনমূল 5 ইন্টু √5, তো ঘনমূল তোলানোর জন্য শিফট, এরপরে রুট, তাহলে ঘনমূল উঠে গেছে আমাদের, এরপর আমরা হচ্ছে 5 তুলব, এরপরে তবে ইন্টু আছে, কিন্তু ইন্টুর জন্য যে গুণন, এরপরে কত আছে √5, তাহলে √5, এরপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এরপর আমরা ভাগ দেবো, ভাগ দিয়ে কত লিখব লগ 5, তাহলে লগ এরপরে হচ্ছে 5, এরপরে ইকুয়ালে আমরা ক্লিক করব, তাহলে কত হচ্ছে আমাদের 0.8333, তাহলে এটা আমাদের AB ডিভাইডেড সি, অর্থাৎ লব ডিভাইডেড হর, এখানে ক্লিক করব, তাহলে 5/6, তাহলে 5/6, তাহলে ঘ নাম্বার অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 নাম্বারটা দেখি কি বলছে আমাদের। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করব, বা আমরা এভাবে করতে পারি, তাহলে লগ 10, এরপরে ভাগ, লগ কত 100, তাহলে লগ 100 ইকুয়ালে চাপ দেবো, এরপরে আমরা প্লাস আছে প্লাস দেবো, প্লাস দিলাম, এরপরে আমরা একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমাদের পুরো পরের অংশটা তুলতে হবে, তাহলে লগ √2/3, তাহলে হচ্ছে লগ, এরপরে 2√3, তাহলে 2√3 ব্র্যাকেট ক্লোজ, ভাগ লগ কত 12, তাহলে 1 2 ইকুয়ালে চাপ দেবো, তাহলে দেখো এইবার আমাদের কত হচ্ছে 1 এসেছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার। আবার বলতেছি, আমার যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা যদি SSC 2025 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, তোমাদের সকল সায়েন্সে বলো, এরপর আর্টসে বলো, আর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা বলো, সমস্ত বিভাগের সাজেশন দেওয়া আছে এবং তোমরা সাজেশনগুলো দেখে নিতে পারো, এবং পরীক্ষা তোমাদের আর বেশি দিন নেই, সুন্দরভাবে লেখাপড়া করো এবং সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।